ভালো করে শুনে রাখ, তোর ফ্যামিলি ফাইটার বন্ধ, এইসব বাদ দে। লাইলি ছাড়ছে না, তুইও ছেড়ে দে। লাইলি তো ছাড়ে নাই। কি করি তুই? হ, আর এই কথা যদি কোন করেও শালিক খনকার জানে, তাহলে কিন্তু মনে করুম তুমিই কইছো। এই কি কইতাছস উল্টা পাল্টা? হ, এই কথা তুমি স্যার আমরা কাউরেই কই নাই, কেউই জানি না। লাইলিরে আসলে আমরাই সাইড করে রাখছি। ভালো কথা, লাইলিরে যখন সাইড করে রাখছস, তুইও সাইডে থাক। না, তাতে করে যদি তুমি এখন আমারে বাড়িতে রাখতে না চাও, তাহলে নাই রাখতে পারো। আরে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই পাগলের মতো এইসব কি কইতেছস? তুই বুঝতে পারতেছস না শালিক খন্দকার এটা চাইতেছে না। কেন চাইতেছে জানো না? বুঝো না তুমি? আমাকে কারণে তো ইচ্ছা মতো শালিক খনকার কোনো কিছুই করতে পারতেছে না। 2 দিন পর তো তার বউয়ের কলেজে ভর্তি করানো নিয়ে কথা তুলো। আরে তার বউরে তো অবৈধভাবে কলেজে ভর্তি করাইছে, এইটা নিয়ে তো অবশ্যই কথা তুলো। আরে মা, তোর বুঝতে হইবে তো, এইসবের মধ্যে তুই যাইস না, বিপদে পড়বি। একটা জিনিস চিন্তা করে দেখ, তোর পিছে কেউ নাই। পিছনে নাই, উপরে তো আছে, আল্লাহ আছে। আর তিনি থাকলে কিছুই লাগে না। না লাগুক, আমি মা তোরে কোনো ঝুঁকির মধ্যে যাইতে দিব না। শালিক খন্দকার এর মধ্যে আমারে কয়েকবার ফোন করছে। ফোন করে নাই, ওই বধূ কন্ট্রাক্টরে তোমার কাছে পাঠাইছিল। তার তো খালি হাতে পাঠায় নাই, টাকা দিয়েই পাঠাইছিল। তুই রে কি কইতাছস? আমি বধুর কাছ থেকে কি টাকা নিছি? তোমার কথা জানি না, তো এই শালিক খনকার যে এই কাম করতেছে সেটা আমি শুনছি। যারা তার বিরুদ্ধে কথা কয় তা করে টাকা দিয়ে ট্যাগল করতেছে, আর বোর ভর্তি করাইতে যাতে অসুবিধা না হয় সেই দিকে কাজ করতেছে। তুই যে এটাই কস, আমার কথা ফাইনাল। তোর ওই ফিমেল ফাইটার্স করা পুরোপুরি বন্ধ। এটা নিয়ে আর একটা কথা কইলে তোমারে কইলাম আমার সন্দেহ হইব আব্বা। তুই তুই না আজমা কি বললি? আমারে তুই সন্দেহ করবি? হ, আর সেই জন্যই তোমারে কইতে চাইতেছি, এইটা নিয়ে তুমি এর কোনো কথা বাড়াইও না। ফিমেল ফাইটার্স কোনোদিন খারাপ কাম করে না, কোনোদিন খারাপ পথেও চলে না। সেইখান থেকে ফিরে আসা তো কোনো প্রশ্নই ওঠে না। আর শালিক খনকারের এই ফিমেল ফাইটার্স নিয়ে মাথা ব্যথা কেন জানো আব্বা? ফিমেল ফাইটার্স তো সঠিক পথে আছে, আর আমি যাই না শুই না ভুল পথে কেন যাবো আব্বা? আরে কি মুশকিল, আমি কি তোরে ভুল পথে যেতে কইতেছি? আমি খালি তোরে ওই ফিমেল ফাইটার্স ছাড়তে করতেছি। সারতে তো কইতেছে ওই শালিক খনকারের কারণে, আর এই কারণেই ফিমেল ফাইটার্স আমি সারুম না। নাজমা মা, তুই জিদ করিস না, জিদ করিস না। জেদ তো একটু করা লাগতাছে আব্বা, কারণ তুমি তো আমার শালিক খনকারের লোকে আপোষ করতে কইতেছো, আর শালিক খনকারের লোকে আপোষ করার জন্য তো ফিমেল ফাইটার্স গঠন করা হয় নাই। ঠিক আছে, তুমি যেখানে যাইতেছিলে আমার কোনো কথা কইও না আব্বা, কথা কইলে কোনো লাভ হইব না।